ময়দা, চিনি, ডিম ছাড়াই সহজেই কিন্তু এভাবে এত সুন্দর কেক বানিয়ে ফেলতে পারবেন। আজকে তাই মায়ের হাতে বানানো স্পেশাল কেকের রেসিপিটা নিয়ে চলে এসেছি। এর জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নেব, তার মধ্যে কিছুটা পরিমাণ গুড় দিয়ে দেবো। আজকের কেকটা কিন্তু আটা দিয়ে করব, তাই এখানে যতটা আটা নিয়েছি তার অর্ধেকের বেশি কিন্তু এখানে গুড় দিতে হবে। আমি এখানে পাটালি গুড় ব্যবহার করেছি, আর গুড়টা আমি আগে থেকে একটু গলিয়ে রেখেছি। এখানে যতটা আমি আটা দেবো তার অর্ধেক কিন্তু মাখন দিয়ে দেবো, আর এখানে মাখনটাও কিন্তু আগে থেকে গলিয়ে রেখেছিলাম। এরপর এর মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ মতো আটা দেব, কিন্তু আটাটা এর মধ্যে ডাইরেক্ট না দিয়ে একটা ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নেব। এবার দিয়ে দেবো 4 চামচের মতো গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে, আর গুঁড়ো দুধ দিলে এই কেকের টেস্টটাও অনেক বেশি হয়। এবার দিয়ে দেবো 1/2 চামচের বেশি বেকিং পাউডার, আর এর 4 ভাগের 1 ভাগ দেবো বেকিং সোডা। এটাও ছেঁকে নেব, নিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প দুধ দিয়ে কেকের ব্যাটারটা ভালো করে মেখে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেলে এরপর দিয়ে দেবো টুটি ফুটি আর কিশমিশ। তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে ভিনিগার, 1/2 চামচেরও কম ভিনিগার দিয়ে দেবো। তার উপর দিয়ে দেবো 1 চামচের মতো জল। যে পাত্রে কেকটা বানাবো সেই পাত্রে আগে থেকে একটা বাটার পেপার লাগিয়ে রেখেছিলাম, আর তার মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো। আমি এটা ঢালছি, দেখুন কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এইরকম হবে। উপর থেকে টুটি ফুটি ও কিশমিশ দিয়ে দিলাম। পাত্রটা এবার এইভাবে একটু নাড়িয়ে সেট করে নেব। তারপর আগে থেকে আমি কড়াইয়ের মধ্যে নুন দিয়ে 5 মিনিটের জন্য গরম করে নিয়েছিলাম। এইভাবেই আমি আগে থেকে এটা প্রিহিট করে নিয়েছিলাম। তারপর এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের টিনটা বসিয়ে দেবো, আর ইন্ডাকশন আঁচটা লো করে দেবো। 20-25 মিনিট বাদে দেখে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। দেখুন একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি, কেকটা কিন্তু একটু কাঁচা নেই, কেকটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। উপর থেকে দেখুন কেকটা কি সুন্দর ফুলে উঠেছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে। আমাদের কেক রেডি। এবার কেকটা নামিয়ে রেখে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। কেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার কেকটার পেছন থেকে বাটার পেপারটা খুলে নিচ্ছি। এবার কেকটা পিস করে কেটে দেখাই। দেখুন কেকের পিসগুলো কি সুন্দর স্পঞ্জি হয়েছে, এবং খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। ময়দার বদলে আপনারা কিন্তু চাইলে আটা দিয়ে এইভাবে কেকটা বানিয়ে দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর কুকিং উইথ রুম্পা চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।